ভিডিওটি নতুন করে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে নিহত হন শামীম রেজা জাহাঙ্গীর। মুহূর্তের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় তার শামীম বাবার আস্তানা। প্রত্যক্ষদর্শীরা জানান 2021 সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ওই ভিডিওতে দেখা যায় শামীম রেজা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো নানা কুরুচিপূর্ণ আচরণ করছেন, যার রূপ নেয় ভয়াবহ গণপিটুনি ও অগ্নিসংযোগে। কে এই শামীম রেজা জাহাঙ্গীর? শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেসের আলীর ছেলে। তিনি ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন। স্থানীয়দের মতে তিনি দীর্ঘদিন ধরেই বিতর্কিত এবং বিচিত্র সব ধর্মীয় আচারের প্রচার করতেন। নিজেকে বড় পীর দাবি করে তিনি এমন সব আচার পালন করতেন যা প্রচলিত ইসলামের সম্পূর্ণ পরিপন্থী। তার আস্তানায় বাদ্যযন্ত্র বাজিয়ে অদ্ভুত কায়দায় জিকির এবং কথিত আধ্যাত্মিক কর্মকাণ্ড চলত, যা নিয়ে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল। 2021 সালেও একই অভিযোগে তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ আছে। দেখছি যে আপনার 1-150 মানুষ আমরা চিনি না, সব আইসি সব ঢুকি বলে ভিতরে, এইটাই আমরা দেখি তারপরে এইসব ভাঙচুর হাতে পড়ছে। আগুন দিল কেন? এলাকার মানুষ না বাইরে? এলাকারই তারা বাইরে আসে নাকি? পাঞ্জাবি একটা বিউটা আছে। কারণটা কি? কারণটা যে সকালবেলা থেকে ফিলিপনগর বাচ্চা একটা যে কোরআন আর এই কোরআন টাকা দেওয়ার কারণে ওই ঘটনা বাড়ি। হামলার এক পর্যায়ে উত্তেজিত জনতা শামীম রেজাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণপিটুনিতে এই হত্যাকাণ্ড কোনো সুস্থ সমাজের চিত্র বহন করে না। 2021 সালের ভিডিও এতদিন পর প্রকাশ করে মব সৃষ্টি করে মানুষ হত্যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এ ঘটনা উস্কানিমূলক বলেও অনেকে মনে করছেন। এতদিন পর পুরনো ভিডিও প্রকাশ, তাহলে কি মব সন্ত্রাসের অবসান হয়নি? কুষ্টিয়ার ঘটনায় এই প্রশ্নও তো উঠবে আবার।